ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই আহ, ভিডিওতে আমি নেক্সট উইকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এগুলো ডিসকাশন করব। যদি আমরা মার্কেটকে দেখি, লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে আমরা বাই অন ডিপি আছি এবং মার্কেটে যেদিন এক্স্যাক্টলি এখানে বটম বানিয়েছিল সেই দিন আমি এখান থেকে শেয়ার করেছিলাম যে মার্কেটে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে একটা বাউন্স আসতে পারে এবং বাউন্স এলে মার্কেট যখন 22,300-350 লেভেলের উপরে সাস্টেন করবে, দেন আমরা এখানে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারি এবং লাস্ট 2-3 দিন ধরে মার্কেটে আমরা বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি এবং এক্স্যাক্টলি লেভেল আমরা দেখেছি মার্কেট ফলো করছে। দেখুন, ইলেকশন রেজাল্ট আসবে 4 তারিখ, 4 জুলাই, এবং আগামীকাল ফিফথ ফেজ, যেটা পঞ্চম ফেজের আমাদের ইলেকশন আছে, এবং মুম্বাইতে আগামীকাল ইলেকশন, যার জন্য আগামীকাল স্টক মার্কেট ক্লোজ থাকবে, বন্ধ থাকবে এবং ন্যাশনাল হলিডে হিসাবে স্টক মার্কেটের ক্ষেত্রে ন্যাশনাল হলিডে থাকছে এবং তার জন্য মার্কেট ক্লোজ থাকবে। আগামী শনিবার একটা স্পেশাল সেশন ছিল, সেই সেশনে আমরা দেখেছিলাম মার্কেটে কিন্তু খুব বেশি মুভমেন্ট হয়নি, বাট কিছু স্টকের মার্কেটে মুভমেন্ট হয়েছিল যেগুলো ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে মার্কেটে 5% মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছিল। তার মধ্যে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, জাইডাস লাইফ সায়েন্স, যে ভিডিওগুলো, যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো মেনলি এই ভিডিওতে আমি ডিসকাস করব এখান থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে উইকলি বেসিসে। আগামী কাল যেহেতু মার্কেট ক্লোজ এবং ইউএস মার্কেট আগামীকাল ওপেন থাকবে, ইউএস মার্কেট ওপেন থাকলে ইউএস মার্কেটের একটা মুভমেন্ট আমরা দেখছি পজিটিভ সাইডে হচ্ছে। ইউএস মার্কেটের মুভমেন্টের ফলে কিন্তু আমাদের মার্কেটের মঙ্গলবার যখন ওপেন হবে সেখানে একটা পজিটিভ নেগেটিভ ওপেনিং হতে পারে। আর আগামীকাল চেষ্টা করবো একটা ভিডিও আপনাদের সঙ্গে ইন্টারডে বেসিসে বা ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করার, বিভিন্ন স্টক নিয়ে ভিডিও শেয়ার করার। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো দেখুন, এখান থেকে যদি মার্কেটকে আমরা দেখি, মার্কেটের বাই অন ডিপ ইন্টারডে বেসিসে আমরা দেখছি এবং মার্কেটে ভোলাটিলিটি আছে। দেখুন, মার্কেটের আর 8টা-10টা সেশন আছে, যে সেশনগুলোর পরে আমরা রেজাল্ট পাবো। তো এই যে 8টা-10টা সেশন, এখানে কিন্তু ভোলাটিলিটি মার্কেটে থাকবে। আর যেহেতু বাউন্স আমরা এক্সপেক্ট করেছিলাম, বাউন্স আসার পরে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট, এবং উপরের দিকে মুভমেন্ট যেহেতু চলছে, মার্কেটের নিচের দিকে এলে সেখানে বাই অন ডিপি থাকবে এবং এখান থেকে যদি নিফটি 22,300 থেকে 22,250 লেভেলের কাছে সাস্টেন করে বা হোল্ড করে যায়, এই লেভেলকে সাস্টেন না করুক, এই লেভেলে যদি ছোটোখাটো মুভমেন্ট আসে নিচের দিকে, সেক্ষেত্রে আমার এখন নিচের দিকে নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল থাকবে 22,300 থেকে 250। যদি নিফটি 22,300-250 লেভেলকে হোল্ড করে, দেন মার্কেট এখান থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট 22,800 এবং 22,800 লেভেলও আমরা ব্রেক করতে দেখতে পারি আগামী দিনে। এবং এটা যদি হয়, এটা কিন্তু হবে ভোটের রেজাল্টের আগেই। দেখুন, ভোটে কি হতে পারে, ইলেকশনে কি হতে পারে, 3টে কন্ডিশন ইলেকশনে হতে পারে। ফার্স্ট কন্ডিশন, বিজেপি 400-র বেশি সিট নিয়ে জয়ী হতে পারে, একক সংখ্যাগরিষ্ঠ গভর্নমেন্ট নিয়ে মার্কেটে আসতে পারে, সেক্ষেত্রে মার্কেটের জন্য নো ডাউট পজিটিভ এবং মার্কেট এখান থেকে র্যালি করবে কোনো কারেকশান ছাড়াই। যদি সেকেন্ড কন্ডিশন, মার্কেটে যদি বিজেপি গতবারের যে সিট পেয়েছিল 302-3 এরকম কিছু, তার থেকে যদি বেশি সিট পায় বাট 400 না পায়, সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে যেহেতু অল টাইম হায়ার কাছে রয়েছে, সেখানে একটা কারেকশান মার্কেটে আসতে পারে। কারণ মার্কেটে যেটা এক্সপেক্টেড কিন্তু বিট করতে পারবে না, কারণ এক্সপেকটেশন রয়েছে মোর দ্যান 350 বা 400। এবার থার্ড কন্ডিশন কি হতে পারে, যদি খারাপ কিছু হয় সেক্ষেত্রে এটাকেও ধরে চলতে হবে, সেক্ষেত্রে 300-র কম যদি সিট হয় সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে কিন্তু কারেকশান এখান থেকে বেশি হবে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 22,000-এর লেভেল। 22,000-এর লেভেল যদি ব্রেক করে মার্কেট এবং ইলেকশনের পরে যদি এই সিচুয়েশনটা হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কারেকশান এখান থেকে ভালো হবে এবং মোর দ্যান 10%, 15% কারেকশান আমরা খুব শর্টার টাইম ফ্রেমে দেখতে পারি। এগুলো নিয়ে আমি পরে ডিসকাশন আপনাদের সঙ্গে করতে থাকবো। বাট এখন যে সিচুয়েশন মার্কেটে আছে, এই সিচুয়েশানে যদি ট্রেড প্ল্যান করতে হয়, তাহলে ইন্টারডে ট্রেডার যদি আপনি হন, অপশানে যদি আপনি কাজ করেন, তাহলে ভোলাটিল যেহেতু মার্কেটে আছে, মার্কেট যেহেতু ভোলাটাইল এখন, তাহলে ছোটো কোয়ান্টিটিতে এখানে কাজ করা যেতে পারে। কোয়ান্টিটি যদি আপনি বড় নেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা এখানে বেশি হবে। সমস্যা বেশি মানে ছোটো কোয়ান্টিটিতে, যেহেতু ভোলাটাইল মার্কেট, সেক্ষেত্রে অপশন ট্রেডিংয়ের জন্য একটা ভালো মার্কেট, বাট বড় কোয়ান্টিটি হলে এখানে রিস্ক বেশি থাকবে, এখানে যদি লস হয়, লস কিন্তু বেশিও হতে পারে। তো এটা মাথায় রেখে কাজ করতে হবে। আর যারা সুইং পজিশনাল ট্রেডিং করেন, তারা এখন বড় টাইম ফ্রেমের জন্য নয়, এখান থেকে ফিক্সড করে নিন এরকম যে 10 to 5%
5 to 10% বা 15% যদি কোনো স্টকের মুভমেন্ট আমার হয়ে যায়, একবার প্রফিট বুক করব, ইলেকশন পর্যন্ত হোল্ড করব, ওয়েট করব। ওয়েট করার পরে, ইলেকশনের পরে যখন রেজাল্ট আসবে, তারপরে আমি নতুন করে ডিসিশন নেব। হয়তো বা 2-4% আরও বেশি দামে কিনতে হবে, বা হয়তো বা 2-4% বেশি দামে কিনতে হতে পারে, অথবা আমি অ্যাটেম্প্ট করতে পারছি না ওই সময়। কিন্তু যদি কারেকশান হয়, সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু, ভালো ভ্যালু কিন্তু পাওয়া যাবে। অলরেডি আমরা লাস্ট কদিন ধরে মার্কেটে দেখেছি যে এফআইআই, দ্যাট মিনস ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর যারা আছেন, তারা আমাদের দেশের থেকে লাস্ট কন্টিনিউ যদি আমরা দেখি 15-20টা সেশন, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে মানি তারা আউটফ্লো করেছে। এবং এখান থেকে তারা তাদের যে ক্যাপিটাল তারা এখান থেকে তুলছে, এবং সেটা তুলতে তুলতে অনেকটাই কমে গেছে। এফআইআই যদি আমরা বাইং সেলিং যে পার্সেন্টেজ থাকে ইন্ডেক্সের ক্ষেত্রে, সেটা অনেকটাই কমে গেছে বাইং, এবং সেটা সেলিং পার্সেন্টেজ অনেকটাই বেড়ে গেছে, এবং এই পার্সেন্টেজ 27%-এর কাছাকাছি এখন। তো দ্যাট মিনস এফআইআইয়ের কাছে সেলিং পজিশন অনেক বেশি আছে। এবার এই যে ক্যাশ ফ্লো, যেটা আমাদের মার্কেট থেকে যেটা উঠছে, যেটা তুলে তারা কোথায় করছে? অন্যান্য যে কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলোতে এতদিন ধরে মার্কেট বাড়েনি, সেই কান্ট্রিগুলোতে তারা এখান থেকে ক্যাপিটাল নিয়ে গিয়ে সেখানে ইনভেস্ট করছে। তার মধ্যে কিন্তু চায়নাও আছে। যে চায়না নিয়ে আমরা এত কিছু খারাপ শুনছি, সেই চায়নাতে ইন্ডিয়া থেকে মানি আউটফ্লো হয়ে চায়নাতে ইনফ্লো হচ্ছে, এবং রিপোর্ট সেটাই বলছে। তো যাই হোক, এত কিছু সিচুয়েশন আমার জানার দরকার নেই। যদি আমি ইন্টারে ট্রেড করি, সেক্ষেত্রে আগামী 10-12 দিনের জন্য, মানে 4 তারিখ পর্যন্ত মার্কেটে আমি ইন্টার বেসিসে কাজ করব। ছোটোখাটো যদি মুভমেন্ট হয় অপশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সুইং পজিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার 5%-10% মুভমেন্ট যদি কোনো স্টকে হয়ে যায়, সেখান থেকে প্রফিট বুক করব। আমি পার্সোনালি যেভাবে করব সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এবং অপশনের ক্ষেত্রে ছোটো ছোটো প্রফিট নিয়ে বুক করবো। কোনো পজিশনাল সেট আপ এখন থাকবে না। মার্কেটে যেহেতু ভিক্স অনেক বেশি আছে, সেক্ষেত্রে ভিক্স বেশি থাকলে কিন্তু এভাবেই প্ল্যান করা যায়। এবং নিফটি যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিফটি উপরের দিকে 22,600 লেভেল যদি ব্রেক করে, উপরের দিকে 22,800 পর্যন্ত নিফটি টার্গেট হতে পারে এবং কয়েকদিনের মধ্যে। এবং যদি 22,800 লেভেল ব্রেক করে, উপরের দিকে কিন্তু আরও 200 পয়েন্টের মুভমেন্ট নিফটি দেখাতে পারে। এবং এটা যদি হয়, তাহলে এটা বেশি দিন লাগবে না, এটা ইলেকশনের রেজাল্টের আগেই হতে পারে। এবং নিচের দিকে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 22,250 থেকে 300। এই লেভেল হোল্ড করলে নিফটি ঠিক আছে। এর লেভেলের নিচে যদি নিফটি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিফটিকে আমরা উইক বলতে পারি। দেখুন, যদি আমি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে যদি নিফটিকে দেখি, নিফটিতে লাস্ট উইকে একটা ফল আমরা দেখেছিলাম, এবং এই উইকে, লাস্ট উইক মানে এই উইক যেটা গেল, তার আগের উইকে, তার আগের সপ্তাহে যদি আমরা দেখি, একটা ফল হয়েছিল, এবং এই ফলের যে 50% সেটাকে কভার করে নিফটি কিন্তু উপরের লেভেলে এখানে ট্রেড করছে। এবং দেখুন, এখান থেকে যদি আমরা দেখি, নিফটির উপরের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল, সেটা লাস্ট উইকের যে হাই, সেটা অলমোস্ট 22,600 এর কাছাকাছি। 600 থেকে 650 লেভেল, এই লেভেল উপরে গেলে নিফটি উপরের দিকে 22,800। নিচের দিকে 22,000 লেভেল ব্রেক করলে এখানে ভয় আছে, তবেই কিন্তু নিচের দিকে মুভমেন্ট। এবং ইলেকশনের পরেও এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। দেখুন, এখানে কিন্তু যদি আপনি রেঞ্জ দেখেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, প্রায় 2.5 মাস ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। মার্কেট কিছু একটার জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে কি ইলেকশন রেজাল্ট। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ দেখুন, কেন ইলেকশন রেজাল্ট ইম্পর্টেন্ট? কারণ লাস্ট 10 বছর ধরে যে রুলিং পার্টির যেসব রুলস চলছে, বা যেসব টেন্ডার চলছিল, বা যেসব যা কিছু চলছে, যদি অপোজিশন পার্টি বা অন্য কোনো পার্টি যদি এখন আসে, তাহলে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এগুলোর ডিল করা একটু ডিফিকাল্ট হবে। হয়তো 2 মাস 6 মাস প্রবলেম হয়ে যাবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ইনস্ট্যান্ট একটা মার্কেটে কারেকশন কিন্তু সেক্ষেত্রে দেখাতে পারে। তো এটা মাথায় থাকবে। আর কিছু বড় সমস্যা নেই। কারণ মার্কেটে যদি আমরা দেখি, 2009 দেখি, 2004 দেখি, 2004-এর ইলেকশন, তার আগে 1999-এর ইলেকশন, দেন 2009-এর ইলেকশন, 2014-এর ইলেকশন, 2019-এর ইলেকশন, এবং এটা 2024 ইলেকশন। প্রত্যেকটা ইলেকশনের পরেই মার্কেট কিন্তু সেখান থেকে বেড়ে আজকে মার্কেট অল টাইম হাইয়ের কাছে। তো মার্কেটে যাই হোক, যে পার্টি আসুক, একমাত্র মাথায় রাখবেন, যদি সংখ্যাগরিষ্ঠ পার্টি আসে, সেক্ষেত্রে মার্কেটের জন্য ভালো। কারণ কোনো ডিসিশান যখন কোনো পার্টি নেয়, কারণ যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ পার্টি থাকে, তাহলে সেক্ষেত্রে বিজনেস পলিসি স্ট্রং হতে পারে। বিজনেস পলিসি স্ট্রং মানে কি? দেখুন, যদি কোনো কোম্পানি এখানে কোনো রুলস রেগুলেশনকে ফলো করতে হয়, সেক্ষেত্রে তারা স্ট্রিক্টলি কোনো রুলসকে ফলো করবে, যেহেতু তারা এখানে
একক সংখ্যাগরিষ্ঠ সরকার যদি এখানে থাকে, তো সেটা সবসময় ভালো একক সংখ্যাগরিষ্ঠ সরকার। বাট লেটস সি কী হয়, কয়েকদিন পরেই আমরা সব কিছু জানতে পারবো, সব কিছু হবে। বাট ইন্টার বেসিসে আমরা এভাবে প্ল্যান করতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, খুব শর্টের মধ্যে ভিডিও বানাবো, আর ডিউ টু সাম পার্সোনাল রিজন আমি ঘরে নেই, তো বাইরে থেকে ভিডিও শ্যুট করতে হচ্ছে, সেক্ষেত্রে একটু প্রবলেম তো হচ্ছেই। তো দেখুন, যদি আমি এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে আমার ইম্পর্টেন্ট লেভেল, লাস্ট দিনেও দেখেছি ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে উপরের লেভেলে, ঠিক আছে, দ্যাট ইজ গুড। ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে হোল্ড করছে, বাট নিফটিতে যতটা স্ট্রেংথ, যদি উইকলি বেসিস দেখুন, ব্যাঙ্ক নিফটি উইকলি বেসিসের ক্যান্ডেল হচ্ছে এটা। নিফটিতে কি দেখেছিলাম, লাস্ট উইকের 50%-এর বেশি গিয়ে উপরে ক্লোজ দিয়েছে, বাট ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের লেভেলে কোথাও না কোথাও গিয়ে থেমে যাচ্ছে। তার মানে ব্যাঙ্ক নিফটির মধ্যে অতটা স্ট্রেংথ নেই যতটা স্ট্রেংথ আমরা নিফটিতে দেখেছি। তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 48,200-এর কাছে এখন ট্রেড করছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রেজিস্ট্যান্স লেভেল। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 47,800, ঠিক আছে, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47,800 লেভেলকে হোল্ড করে যায়, বা 47,000 আরও 200 পয়েন্ট নিচে 47,700 650 লেভেলকে হোল্ড করে যায়, দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি গুড, ঠিক আছে। এখান থেকে উপরের দিকে ব্যাঙ্ক নিফটির টার্গেট ইনিশিয়ালি 48,650 থেকে 750, এবং এই লেভেলে যদি ব্রেক করে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 49,000 এবং 49,000-এর উপরে 50,000-এর লেভেলও দেখাতে পারে আগামী যতদিন না পর্যন্ত রেজাল্ট আসছে। দেখুন, অলরেডি যদি আমরা দেখি, আমাদের ফিনান্স মিনিস্টার, আমাদের হোম মিনিস্টার, তারা কিন্তু একটা প্রেডিকশান দিয়েছেন কদিন আগে মার্কেট সম্বন্ধে, কারণ মার্কেটে এখন পার্টিসিপেশন অনেক বেশি। কি বলেছিলেন আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, যে এরকমটি তারা বলছেন যে ইনভেস্ট করার বেস্ট সময় এখন, কারণ 4 তারিখের পরে কিন্তু মার্কেট উঠবে। তার মানে কি, তারা প্রেডিক্ট করছেন যে মার্কেটে বিজেপির রেজাল্ট খুবই ভালো হবে। বাট কারণ কি, কারণ যদি মার্কেট ভালো থাকে, মার্কেট যদি অল টাইম হায়ার কাছে থাকে, সেক্ষেত্রে যেহেতু এখন ইলেকশন চলছে, এটা ওয়ান টাইপ অফ প্রচার বলতে পারেন, এক ধরনের প্রচারও হতে পারে এটা। যদি মার্কেট ভালো থাকে, দ্যাট মিনস সব কিছু ঠিক আছে, সবাই সব কিছু ঠিক ভাববে, এবং সেখানে হয়তো আরও 2-4টে ভোট বেশি পড়তে পারে, এরকমটি হতে পারে। বাট সব কিছু ভোটের সঙ্গে মেলালে চলবে না। যে কদিন ইলেকশন আছে সে কদিন এই ভোলাটিলিটি থাকবে বাজারে। ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বারবার একই কথা বলছি, কারণ ছোটো কোয়ান্টিটি এই কারণে, কারণ টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে না, টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে না। যদি টাকা ট্রেড নাও করতে পারেন অসুবিধা নেই, কিন্তু ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে যতক্ষণ মার্কেট 48,200 লেভেলকে হোল্ড করছে, দ্যাট ইজ গুড, এবং নিচের দিকে 47,750 থেকে 800 লেভেল যতক্ষণ হোল্ড করছে, সেটাও ভালো, কোনো অসুবিধা নেই মার্কেটে। উপরের দিকে বাই অন ডিপ থাকবে, উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল নিফটি ফেস করছে, এই ব্যাঙ্ক নিফটি ফেস করছে। সেক্ষেত্রে উপরের দিকে 49,000 ইনিশিয়াল লেভেল থাকবে, 49,000 লেভেল ব্রেক করলে উপরের দিকে আমরা নেক্সট যে টার্গেট দেখবো সেটা 49,500 থেকে 50,000 পর্যন্ত দেখতে পারি। বাট 48,000-এর উপরে, 48,200 উপরে, 48,200 উপরে ব্যাঙ্ক নিফটিকে সাস্টেন করতে হবে। যদি এর উপরে সাস্টেন করে, একদিনের ক্লোজ দেয়, দেন আগামী দিনে 48,500, 49,000 এবং ওই লেভেল ব্রেক করলে উপরের দিকে অল টাইম হাই যেটা ব্যাঙ্ক নিফটি দেখেছিল সেই লেভেল পর্যন্ত দেখতে পারি। বাট ইম্পর্টেন্ট লেভেল মাথায় রাখবেন, একটা ব্যাঙ্ক নিফটি এখানে একটা ট্রেন লাইনকে ফলো করছে, একটা ট্রেন লাইনকে ব্যাঙ্ক নিফটি অনেক দিন ধরে এখানে ফলো করছে। যে ট্রেন লাইনটা হচ্ছে কি, নিচের দিকে যদি আমরা দেখি 47,000, এবং 47,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে, তাহলে নিচের দিকে একটা ইম্পর্টেন্ট লেভেল থাকবে 46,800, এই 200 পয়েন্টের রেঞ্জ। তার মানে 46,800 থেকে 47,000-এর যে লেভেল, এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচের দিকে, তাহলে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচের দিকে কত পয়েন্টের মুভমেন্ট, 2,000 থেকে 2,500 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পারি। নিচের দিকে এই ট্রেন লাইনটাকে ফলো রাখুন, এই ট্রেন লাইন ব্রেক করলে এখান থেকে 46,800, এবং এই 46,800 লেভেল ব্রেক করলে নিচের দিকে 44,000 লেভেল পর্যন্ত আমরা, বা 44,500 লেভেল পর্যন্ত আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি, কারণ এটা একটা অনেক দিনকারের ট্রেন্ড মাথায় থাকবে। মিড ক্যাপ নিফটি যদি দেখি, দেখুন মিড ক্যাপ নিফটি যদি এখান থেকে আমরা দেখি, মিড ক্যাপ
নিফটি অল টাইম হাইয়ের উপরে ট্রেড করছে এবং সবার আগে এই মিড ক্যাপ ইন্ডেক্স নিফটি যেটা আছে এর ব্রেকআউট আমরা মার্কেটে দেখেছিলাম। মিড ক্যাপ নিফটি যদি এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ হয় সেক্ষেত্রে বাই অন ডিপি থাকবে, নিচের দিকে আমার সাপোর্ট লেভেল থাকবে এখন 11,200 11,200 পর্যন্ত মিড ক্যাপে যদি কোনো ছোটোখাটো কারেকশান আসে এই লেভেল পর্যন্ত অসুবিধা নেই, এবং 11,150 পর্যন্ত কারেকশান আসতে পারে, কারণ যদি এখান থেকে নিচের দিকে কারেকশান আসে যেখান থেকে ব্রেকআউট হয়েছিল সেখানেও বাইং অপরচুনিটি হতে পারে। এবং উপরের দিকে দেখুন এত বড় কারেকশান এখানে নাও হতে পারে, নিচের দিকে যদি ছোটোখাটো কারেকশানও হয়, আমি ম্যাক্স টু ম্যাক্স বলছি এই লেভেল পর্যন্ত, সেক্ষেত্রে একবার ছোটো অ্যাটেম্প এখানে দেখাতে পারে। যদি নিচের দিকে এখান থেকে মুভমেন্ট হয় মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে পজিশন বেসিসে এই 11,150 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। বাট মিড ক্যাপ ইন্ডেক্সে ছোটোখাটো যদি এখানে কারেকশান হয় 50-100 পয়েন্ট এবং তারপরে যদি এখান থেকে রিভার্সাল দেখায় সেক্ষেত্রেও বাইং অপরচুনিটি হবে নিচের দিকে। মিড ক্যাপ ইন্ডেক্সের ইমিডিয়েট টার্গেট হচ্ছে 11,400 থেকে 11,500, ঠিক আছে। মিড ক্যাপ ইন্ডেক্সের লাস্ট দুদিনে যদি উপরের দিকে মুভমেন্ট দেখি, উপরের দিকে মুভমেন্ট হলেও এখানে কিন্তু খুব বেশি মুভমেন্ট হচ্ছে না, বাট ছোটোখাটো যদি কারেকশান হয় এখানে 100-150 পয়েন্টের কারেকশান হয় সেক্ষেত্রে ভালো বাইং অপরচুনিটি হতে পারে। এবং এটা কতদিনের জন্য বলছি না, ওই 4 তারিখ পর্যন্ত। দেখুন 4 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি নয়, 1 তারিখের মধ্যেই আমাদের খেলা কমপ্লিট করতে হবে এখানে যদি ট্রেডিং যদি আপনি দেখেন যে ভোলাটিলিটি আছে, কারণ 1 তারিখের পরে এক্সিট পোলের রেজাল্ট আসবে। এক্সিট পোলের যখনই রেজাল্ট আসবে তখন কিন্তু আবার অন্যরকম মুভমেন্ট হবে বাজারে, কারণ সেই সময় এক একজন তাদের নিজেদের মতো করে তারা এক্সিট পোলের রেজাল্ট বানাবে, বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন রকমভাবে কিন্তু এক্সিট পোলের রেজাল্ট আসবে, যেটার সঙ্গে রিয়ালিস্টিকে কোনো মিলই থাকবে না। প্রিভিয়াস 2-3টে যদি আপনি রেজাল্টস সেশন দেখেন ইলেকশানের, যেখানে বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে তারা তাদের মতো করে যে এক্সিট পোল দেয় তার সঙ্গে কোনো মিল থাকে না। তো মেনলি 1 তারিখ পর্যন্ত এরকম ধরনের কাজকর্ম মার্কেটের লেভেল থাকবে। ইন্টার বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় সেক্ষেত্রে নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর স্টকের ক্ষেত্রে যদি দেখি, একটা স্টক এখানে ভালো লাগছে, স্টকটি আপনারা নজরে রাখতে পারেন, সেই স্টকটির নাম হচ্ছে সিম্পল, দেখুন ফার্মা সেক্টরের স্টকটি হচ্ছে অরো ফার্মা। ওই সুইং পজিশনাল ট্রেডিং পারপাসে আপনি বলতে পারেন এবং স্টকটি আপনার নজর রাখতে পারেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করছি না এই ভিডিওতে, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে 1 ডে বেসিসে যদি দেখি, ডেলি বেসিসে স্টকটি এখান থেকে দেখুন ডেলি বেসিসে স্টকটি এখানে ব্রেকআউট দেখাচ্ছে, এবং যদি আমি এখান থেকে উইকলি বেসিসে দেখি, দেখুন উইকলি বেসিসেও কিন্তু স্টকের মধ্যে একটা ব্রেকআউট দেখাচ্ছে। তো ছোটোখাটো যদি কারেকশান আসে স্টকে, এখান থেকে যদি স্টকের ছোটোখাটো কোনো কারেকশান আসে 10-20 পয়েন্টের, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে। ছোটোখাটো কারেকশান মানে ধরুন এখান থেকে যদি স্টকের ক্ষেত্রে লাস্ট উইকের লো পর্যন্ত ঠিক আছে, বা 50% এখান থেকে মার্ক করে নিতে পারেন, লাস্ট উইকের 50% পর্যন্ত ঠিক আছে। তো যদি ছোটোখাটো কারেকশান আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে, এবং এই যে ব্রেকআউট লেভেল পর্যন্ত রিটেস্টও হতে পারে। আমি 1 ডে চার্ট এখানে ওপেন করছি। 1 ডে চার্ট যদি আপনি দেখেন, ঠিক আছে, 1 ডে চার্ট যদি আমি এখানে ওপেন করি, তো সিম্পল লাস্ট দিনে ব্রেকআউট হয়েছে, এবং লাস্ট দিনের 1 ডে বেসিসে যে ক্যান্ডেল ছিল মোটামুটি 1690 থেকে 1680 এই লেভেল পর্যন্ত যদি কোনো কারেকশান হয় সেক্ষেত্রে ছোটোখাটো বাইং অপরচুনিটি দেখতে পারেন। আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন, অ্যানালিসিস করার পরে ট্রেড সেট আপ দেখবেন, এবং দেখুন যদি স্টক প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে সেক্ষেত্রে স্টকে কিন্তু এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। তো স্টকটি নজরে রাখুন। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে ফিন নিফটির ক্ষেত্রে যদি দেখি, ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতো। তো একবার আমি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করি। ফিন নিফটি দেখুন এই ট্রেন লাইনকে ফলো করছে, যে ট্রেন লাইন কিন্তু ব্যাঙ্ক নিফটিও ফলো করছে। যদি এখান থেকে ফিন নিফটির আমরা লেভেল দেখি, উপরের দিকে 22,600 ইম্পর্টেন্ট লেভেল, এখন 22,600 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 21,600 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 21,800, এবং তার উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট নিচের দিকে যদি মুভমেন্ট হয় সাপোর্ট লেভেল থাকবে 21,300 থেকে 250। নিচের দিকে আমার সাপোর্ট লেভেল থাকবে 21,300 থেকে 250 লেভেল। এই লেভেল যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ কোনো অসুবিধা নেই, এবং যদি নিচে আসে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি দেখা যেতে পারে।
বাট মাথায় রাখবেন এই লেভেলের নিচে কিন্তু উইক, এবং এই ট্রেন লাইনকে যদি ব্রেক করে ফিন নিফটির নিচের দিকে টার্গেট হবে 20,750, এবং এখানে থামবে না, এখান থেকে কিন্তু আরও বড় কারেকশন নিচের দিকে আমরা 20,400, 20,200 পর্যন্ত টার্গেট দেখতে পারি, এবং এটা ইলেকশনের পরে যদি হয় তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট হবে। এখনও পর্যন্ত মার্কেটের যা সিচুয়েশন আছে, যদি লাস্ট 3-4 দিনের ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। যদি এখান থেকে ফিন নিফটি 21,600 উপরে সাস্টেন করতে স্টার্ট করে তাহলে উপরের দিকে মুভমেন্ট দেখবো, আদারওয়াইজ এখান থেকে যদি মুভমেন্ট হয় নিচের দিকে, দেন নিচের দিকে। তো ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান, ইন্টারডে অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেড সেট আপ, স্টকের ট্রেড সেট আপ নিয়ে আমি আপনার প্রিমিয়াম গ্রুপে ডিসকাশন করতে থাকি। আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রি থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।